everyone, assalamu alaikum. This is me Nusrat Jahan Antor and welcome back to my another new vlog. আর আজকের ব্লগটা হতে যাচ্ছে তোমাদের মোস্ট ওয়েটেড ব্লগ, সেটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। এন্ড সবাই জানো যে আমি আমার বার্থডে সেলিব্রেশন করি নাই, বাট আজকে হচ্ছে রাকিব আমাকে একদম টোটাল একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ দিয়ে দিয়েছে। জাস্ট লুক, মানে একদম টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমি জানতাম না ও কখন এসে কখন এগুলো করছে, আমার কোনো আইডিয়াই নেই। বাট মানে আমি টোটালি স্পিচলেস অ্যান্ড অলসো শকড। আর এই হচ্ছে গিয়ে দেখো আমার জন্য কত সুন্দর একটা ফ্লাওয়ার বাকেট নিয়ে আসছে এখানে। আর এই ফুলগুলো স্পেশালি আমার অনেক বেশি পছন্দের, দ্যাটস ওয়াই হচ্ছে এই ফুলটা নিয়ে আসছে। আর তার পাশাপাশি কিন্তু গাইজ আমি আমার বার্থডে গিফটও পেয়ে গেছি, তোমাদেরকে আমার বার্থডে গিফটটাও দেখাই। হ্যালো, সো এই হচ্ছে গিয়ে আমার বার্থডে গিফট। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তোমার কেমন লাগলো সারপ্রাইজটা? অনেক বেশি ভালো লাগছে। আমাকে বলতেছে যে আজকে সকাল থেকে আসলে ও বাসায় নাই, মানে কোনো খোঁজ খবর নাই, সে কোথায় গেছে। বলছে কি যে আমার হচ্ছে বিজনেসে কিছু কাজ আছে, তো আমি আসতেছি। এই যে বের হয়েছে, কোনো খোঁজ খবর নাই। দেন আমাকে সাডেনলি ফোন দিয়ে বলে যে ইন্টারকন্টিনেন্টাল আমার একটা মোবাইলের, ও বলছিল যদিও যে ওর একটা মোবাইলের প্রমোশন করতে হবে ইন্টারকন্টিনেন্টালে। তো বলতেছে যে ইন্টারকন্টিনেন্টালে আসো, আমার প্রমোশন করতে হবে। যে আমি তাড়াতাড়ি করে কোন রকম মানে রেডি হয়ে চলে আসছি। বলছে যে একটু সুন্দর করে রেড ড্রেস পরবা, রেড ড্রেস পরছি। এখানে দেখি যে সব থিম একদম রেড। আমি এখানে এত কিছু করতেছি না, আমি ভাবছি সত্যি তুমি হয়তো মোবাইল প্রমোশন করবা, কারণ গাইস ফর দা ফার্স্ট টাইম আমি একা একা এত কিছু করছি। কেমন হয়েছে? সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর হয়েছে। আর মানে এটা হচ্ছে ওয়ান অফ কি বলবো, আমার ড্রিমের মধ্যে ছিল একটা, যে আমাকে এইভাবে কেউ সারপ্রাইজ দিবে। তোমার তো আরেকটা গিফট আছে, সেটা বলো। তোমার বার্থডে সেলিব্রেশন করতে আমরা চলে যাচ্ছি আবারো বিদেশে। যাচ্ছি গাইস। তোমরা সবাই জানো যে আমি মালয়েশিয়া গিয়েছিলাম মিলে আমাদের বার্থডে সেলিব্রেশন করার জন্য, বাট আনফরচুনেটলি করা হয়নি। দেশের সিচুয়েশনটা আসলে এরকম ছিল না যে আমরা বার্থডে সেলিব্রেশন করবো, এন্ড মেন্টালি আমরাও মানে পসিবলই ছিল না আসলে। তো আমরা আর কি চলে আসছি, আমরা 23 তারিখে ব্যাক করে চলে আসছি। এন্ড আজকে হচ্ছে 30 তারিখ। সো এটা আজকে আমার বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। আর ও আজকে আমাকে এমন আরেকটা সারপ্রাইজ দিয়েছে, সেটা হচ্ছে থাইল্যান্ড ট্রিপ। তাও আবার দুইটা গিফট একসাথে, কালকেই ফ্লাইট গাইস, বুঝতেছো? মানে শপিং করতে হবে তাড়াতাড়ি, একবারে সময় কম। আমার হাতে কোনো সময় নেই, জাস্ট কালকের দিনটা সময় আছে। তো কি কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর এই তো আমার বার্থডে লুক, তোমাদের কেমন লেগেছে? যদিও এটা মানে আমি জানতাম না যে এটা আমার বার্থডে লুক হতে যাচ্ছে, তো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত কিছু করার জন্য, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে। তো গাইস মেইনলি হচ্ছে এখন আমাদের এই ডেকোরেশনটা একদম টোটালি মানে ভেঙে ফেলবো আমরা, আর কি ভেঙে ফেলবো মানে সবকিছু খুলে ফেলবো। এর জন্য 3 ঘন্টা লাগে করছে, এখন এটা খুলে ফেলবো। আর আমার দেখো গাইস এদিকে দেখতে দেখতে আমার 24 ইয়ার্স হয়ে গেল দেখতে দেখতে। আর তোমার সাথেই 3 বছর কাটাই দিছি। দেখো তোমার সাথে আমার তোমার লাস্ট বার্থডে। কেন আমার লাস্ট বার্থডে? এরপর কখন তোমার বার্থডে? গাইস বলতেছে বেবি হলে নাকি আমার বার্থডে করবে না। সো আমার বেবি তো আই ডোন্ট নো কবে আসবে, দেরিতেও তো আসতে পারে, তাই না? বাট তোমার সময় শেষ বার্থডে করার। না গাইস তোমরা বলো রাকিবকে বলবা আমার যাতে নেক্সট বার্থডেটাও সেলিব্রেশন করে। হে গাইস, ফাইনালি চলে আসলাম আমার বার্থডে ব্লগ মেইন ডেতে, যেটা আর কি আমরা মেইনলি সেলিব্রেশন করার জন্য আসছি থাইল্যান্ডে। একদম বাংলাদেশ থেকে ডাইরেক্ট থাইল্যান্ড চলে আসছি। অ্যান্ড থাইল্যান্ডে এসে একদম রেডিও হয়ে গিয়েছি, কারণ এখন আমরা যাব আমাদের বার্থডে সেলিব্রেশন করার জন্য খুবই সুন্দর একটা ক্যাফেতে। ওইখানে আমরা কালকে যেয়ে বুকিং করে আসছি, আর আজকে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। তো তোমার কেমন লাগতেছে বলো? ফাইনালি আমার বার্থডে হচ্ছে থাইল্যান্ডে। তো এই তো আমরা দুজনে রেডি হয়ে গেছি ব্ল্যাক। আর এই ড্রেসটা হচ্ছে রাকিব আমাকে কিনে দিয়েছিল বাংলাদেশ থাকতেই। আমাদের এটা মালয়েশিয়ায় পরার কথা ছিল, বাট এখন সে থাইল্যান্ডে পরে ফেললাম। তো এদিকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, বিকজ আমরা অলরেডি অনেক বেশি লেট। আজকে আমাদের সানসেট দেখার কথা, আর এখানে অলমোস্ট এখন 5টা বেজে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। গাইস আমরা হচ্ছে এখন বাইকে করে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই ড্রেস পরে বাইকে যাওয়া মানে অনেক বেশি টাফ, যদি একটা বডিকন ড্রেস আর তার মধ্যে আমার মেকআপ করা, সো মেকআপও নষ্ট হচ্ছে, আমার পসিবিলিটি অনেক বেশি। চুলও নষ্ট হয়ে যাবে, চুলও নষ্ট হয়ে যাচ্ছে। এত কষ্ট করে চুলগুলো কার্ল করছি যা বলার বাহিরে। আর তার উপরে রোদ তো আছেই, বাট রাস্তার ভিউ গুলো অনেক বেশি ভালো লাগতেছে। আই হোপ আমরা চলে যাব। আমাদের এখান থেকে যেতে অলমোস্ট 30 মিনিটের মতো লাগবে ওই ক্যাফেতে। এটা যদিও বেশি দূরে না, কাছেই, বাট স্টিল নাও রাস্তায় যেতে টুকটাক ট্রাফিক থাকে, দ্যাটস ওয়াই একটু টাইম লাগে। ফাইনালি চলে আসলাম আমরা সেই সুন্দর ক্যাফেটাতে। আর এই হচ্ছে সেই সুন্দর ক্যাফেটা গাইস। এই ক্যাফের মেনলি সৌন্দর্যই হচ্ছে এইটা। ক্যাফের নামটা হচ্ছে মারমেড, দ্যাটস ওয়াই এখানে একটা মারমেডের মতো
ডল দেওয়া, এন্ড তার পাশাপাশি দেখো এখানে কি সুন্দর সানসেট। আজকে আমরা এখানে আমার বার্থডে সেলিব্রেশন করব, তাই না? ফর দ্য ফার্স্ট টাইম আমরা সানসেট দেখব আর বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ, আজকে আমাদের প্ল্যান আছে যে আসলে অনেক লং টাইম পর্যন্ত স্টে করা। সো দেখি যে আসলে কিভাবে কি করা যায়। তো আমাদের টেবিলটা হচ্ছে একটু নিচের দিকে, আমরা একটু পরেই দেখাবো। বাট রাইট নাও আমরা যাচ্ছি কি কেক আনতে। যেহেতু আমরা এখানেও দেখছি এখানে কেক গুলো তো আসলে নাই, এখানে পেস্ট্রি আছে, ওগুলোও সুন্দর। বাট দেখতেছি যদি কেক পাওয়া যায় দেন আমাদের জন্য একটু বেটার। এই ক্যাফেতে এসে আমরা হচ্ছে এখন ভিতরে বসেছিলাম, আর এর মধ্যে রাকিব এখানে একদম একটা পুরো আস্ত ওয়াটারমেলন নিয়ে নিল, এটা খাবে। বিকজ এখানে আজকে গরম অনেক বেশি, বাইরে দেখেন অনেক গরম বাইরে। তো ফাইনালি আমরা সেই জায়গায় চলে আসলাম যেখান থেকে মেনলি আমরা আমাদের সানসেটটা এনজয় করব। আর আজকে হচ্ছে আমরা এখানে আমাদের বার্থডেটা সেলিব্রেশন করবো। দেখেন কি সুন্দর সানসেট অলরেডি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? স্পেশালি এইটার জন্যই মেনলি এটা এত বেশি ফেমাস। বাট তার পাশাপাশি এইদিকে আরো অনেক স্পেস আছে। আর এখানে অলরেডি আমাদের খাবার চলে আসছে, যেমন এই যে আমরা এখানে পেস্ট্রিজ নিয়ে নিয়েছি আমাদের বার্থডে সেলিব্রেশনের জন্য, তাই না? 3টা নেওয়া হয়েছে এখানে, 1টা 2টা 3টা। আর সাথেই হচ্ছে ম্যাঙ্গো স্মুথি, আর এখানে রাকিব নিয়ে নিয়েছে ওয়াটারমেলন স্মুথি। একটা মাত্র খেয়ে আসতো, আবার খেতে হবে? এত বড় ওয়াটারমেলন লাভার। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইস এখানে আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস চলে আসছে। তারপরে এখানে একটা আসছে ফ্রুট বাস্কেট। দেখেন এখানে অনেক ধরনের ফ্রুটস আছে। আর এখানে যাই দেখতেছেন না কারণ আমরা যা যা অর্ডার করছি এগুলো অলমোস্ট বাংলাদেশি টাকায় 15,000 টাকার মতো খরচ পড়ছে। আর আমরা আসলে এই ফ্রুটস আর এগুলো নিছি কারণ এখানে বাধ্যতামূলক, মানে নিতে হবে, না নিলে আপনাকে এই টেবিল দিবে না। অনেক খাবার থাকে যেগুলো আর কি কাঁচা কাঁচা, ওগুলো আমরা খেতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা সবকিছু এরকম টাইপের ট্রাই করতেছি যেগুলো আমরা খেতে পারবো এট লিস্ট। The next day. গুড মর্নিং গাইস। সো আজকে হচ্ছে মানে আমার বার্থডে সেলিব্রেশনের পরের দিন। আর আজকে আমরা এখন যাব হচ্ছে নাস্তা করার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে দুইজনই ফ্রেশ হয়ে নিলাম। এখন ব্রেকফাস্ট করবো না লাঞ্চ করবো অ্যাকচুয়ালি কনফিউজ। ব্রাঞ্চের সময় হয়ে গেছে, অলমোস্ট 3টা বাজতেছে। অ্যান্ড বাংলাদেশি সময় এখন মেবি অলমোস্ট 2টা বাজতেছে। সো যাই হোক এখন আমরা বের হচ্ছি, যে খাওয়া দাওয়া করবো অ্যান্ড কি করবো সবকিছু দেখাবো তোমাদেরকে আজকে। সো লেটস গো। তো ফাইনালি গাইস আমরা আমাদের বাইক নিয়ে বের হয়ে গেলাম এখন খাওয়ার জন্য। বাট বাইরে এত পরিমাণে গরম, মানে কি বলবো, মনে হচ্ছে আমার স্কিন পুরো আমি কালো হয়ে যাচ্ছি। বাট কিছু করার নাই, আর এটা একটু সহ্য করতে হবে। বাইরের দেশে আসলে মানে স্কিন বার্ন হয়। আজকে বাহিরে অনেক পরিমাণে গরম, যার জন্য আমি গরম আর সহ্য করতে পারতেছি না। তো এখন চলে আসছি মিক্সি খাওয়ার জন্য। এখান থেকে মিক্সি আমি যে বাবেল টিটা খাই ওইটা নিয়ে নিব। দেন হচ্ছে যাব আমার নেলসের জেল পলিশ করার জন্য। তো দেখি এখন ওয়েট করতেছি যে কখন সিগন্যালটা ছাড়বে। আর যে ওইদিকে রাকিব দেখেন এখানে আমার জন্য ওয়েট করতেছে। গাইস আমি আমার অর্ডারটা দিয়ে দিলাম আর এখন ওয়েট করতেছি যে কখন হচ্ছে আমাকে আমার ফুডটা দিবে। এখানে হচ্ছে ওরা এইভাবে খাবারগুলো রেডি করে থাকে, দেখেন সব কিছু রেডি করা, জাস্ট নিবে আর বানাবে। ফাইনালি এখানে আমারটা নিয়ে নিলাম। তো এই হচ্ছে গিয়ে গাইজ আমার মিক্সি, আর এটা নিয়ে বের হয়ে পড়লাম। আর এই যে দেখেন এইদিকে রাকিব আমার জন্য ওয়েট করতেছে। না একটু খাও, ঠান্ডা ঠান্ডা কুল কুল। গরম কেমন? অনেক গরম, বাট এটা ঠান্ডা। হ্যাঁ এটা তো অনেক ঠান্ডা, বাট বাইরে আজকে প্রচুর পরিমাণে গরম। ফাইনালি এখন যাচ্ছি আমার নেলস করার জন্য। এন্ড এই তো চলে আসছি অলমোস্ট কাছাকাছি। তুমি কি করবে আমাকে নামাই দিয়ে? চল আমার সাথে চলো। যে দেখো এই হচ্ছে নেলসের শপ। তো এখানে হচ্ছে আমার নেলস ফাইলিং করা ডান, এখন জাস্ট কালার অ্যাপ্লাই করবে। সো লেটস সি কেমন হয়। A few moments later. গাইজ এতক্ষণে আমি মোবাইল মার্কেট দেন ট্রাইপড সব কিছু কিনে ঘুরে আসছি, বাট ওর এখনো শেষ হয় নাই। আর কতক্ষণ লাগবে ভাই? এই রেড কালার নেলস করতে নাকি 2000 টাকা খরচ করছে ভাই, এটা ওয়েস্ট অফ মানি। না বাংলাদেশে এটার দাম আরো বেশি, 2000 না 1600 টাকা লাগছে আমার এই তুমি নেল পলিশ কিনতে আমি তোমাকে দিয়ে দিতাম, তা অনেক টাকা সেভ হইতো। নেল পলিশ থাকে না তো? কিভাবে যে আমার মেয়ে মানুষ টাকা নষ্ট করে ভাই দেখেন। তো
গাইজ নেলস করে এসে আমি হচ্ছে এখানে কফি নিয়ে নিলাম, হট কফি রাখি আমাকে কিনে নিল। আর এই হচ্ছে কি আমার নেলস মেনলি। আমি এবার নেলস করিনি অ্যাকচুয়ালি, এটা জাস্ট অনেক জেল পলিশ করা। আমার যে রিয়েল নেলসটা ওইটার উপরে আমি কালার করেছি। আর এই কালারটা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি এটা করলাম। আর বাই দ্য ওয়ে গাইজ, আজকে আমি যে কোট সেটটা পরে আছি এটা তোমরা পেয়ে যাবা সানফ্লাওয়ার বা জাহানন্তরাতে। এটার এত অর্ডার আসছে যেটা একদম টোটালি আনএক্সপেক্টেড। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত রেসপন্স দেওয়ার জন্য। আর যারা এখনও অর্ডার করোনি তাড়াতাড়ি যে অর্ডার করে ফেলো, কারণ স্টক খুবই লিমিটেড। এটা খুবই সুন্দর কোট সেটটা, আর তার পাশাপাশি অনেক বেশি কমফোর্টেবলও। তো গাইজ আমরা আসছি এখন রাতে ডিনার করতে। আর আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা ডিসাইড করছি যে আমরা থাই ফুড ট্রাই করব। ভয় লেগে গেছে। প্রথম রেসিপিটা কি দেখো, ফ্রাইড রাইস উইথ পর্ক অর চিকেন। আমি বলি ভালো কিছু আছে অবশ্যই, দেখি চলো ট্রাই করি। আমার ভয় লাগে। আজকে আমরা দুইজন ভাবছি যে ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করব, এর আগে কখনো করি নাই। বিফ আছে, বাট বিফ বলে যদি পর্ক ধরাই দেয়। না বিফ নিব না, চিকেন নিব, চিকেন। তো দেখি যে আসলে এখান থেকে কি অর্ডার করা যায় থাই ফুড। আমি অনেক বেশি এক্সাইটেড ট্রাই করার জন্য, হোপফুলি যে টেস্ট ভালো হবে। গাইস আজকে দুপুরে তো হচ্ছে আমি আমার হাতে জেল পলিশটা করছি, তো আমি ভাবলাম যে আসলে পায়েরটাও জেল পলিশ করে ফেলি। তো আমি এখন আসছি হচ্ছে মেনলি যে এই কিউট শপটাতে। আর এই যে এখানে অলরেডি আমার ম্যাচিং করে জেল পলিশ করা হইতেছে এখানে। এই যে এখানে হচ্ছে আমার হাতের কালারটা, আর সেম কালারটাই আমি পায়েও করাচ্ছি। এটা অলমোস্ট কমপ্লিট। তো কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো। তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম অ্যান্ড আমি ফ্রেশও হয়ে গেলাম। আসলে আমি ব্লগটা আপনাদের জন্য একদম প্রপার ব্লগ মেক করতে পারিনি, কারণ অনেকগুলো রিজনই ছিল। তো যাই হোক, আমি ট্রাই করবো এখন থেকে আপনাদের জন্য ব্লগে ফোকাস করার অ্যান্ড ভালো মতো ব্লগ বানানোর। আর তার পাশাপাশি সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর উইশ করার জন্য। আর এই তো আমাদের ফুল ব্লগটা হচ্ছে ইন ডিটেলস আপনি যারা এখনও দেখেননি অ্যাকচুয়ালি রাকিবের চ্যানেলেই দেখতে পারবেন। সো ওই চ্যানেল যেয়ে দেখে আসবেন, কজ আমি এখানে ওইভাবে কোনো কিছুই করিনি, জাস্ট আমি অল্প কিছু ফুটেজ নিয়ে অ্যাড করে দিছি এই তো। আর সবাইকে অনেক থ্যাঙ্কস আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি ভাবতেও পারিনি যে এত ভালোবাসা দিবেন আমার বার্থডেতে, এখনো স্টিল নাও। আর অনেকেই বলতেছে ভাই আমার বার্থডে 24 ইয়ার্স কেন, আমার তো বার্থডে হওয়া উচিত 28 বছর, 29 বছর, 30 বছর। তারা নাকি আমাকে ছোট কাল থেকে দেখে বড় হইতেছে। তো তাদের জন্য আমি একটা জিনিসই বলতে চাই, যদি আমার পাসপোর্ট বা আমার বার্থ সার্টিফিকেট দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার ওইখানে হচ্ছে 2003 সাল দেওয়া। দ্যাটস মিন আমার 22 বছর বয়স হয় এখন, তাই না? 22 বছর হয় না? 22 বছর হয়। সো ওইখানে আমি চাইলেই কিন্তু এটা বলতে পারি, বাট আমার মেন্টালিটি ওরকম নাই। আমার বয়স হচ্ছে যেটা রিয়েল সেটা রিয়েলি। আর আমার প্রত্যেক বছর বয়স বাড়তেছে, আর সবারই বাড়বে। জাস্ট এরকম না যে আমার বয়সই বাড়তেছে, পৃথিবীতে আর কারো বয়স বাড়বে না, বা কেউ চাইলেও তার বয়স থামায় রাখতে পারবে না। মানুষের বয়স বাড়বে, আর এটাই প্রকৃতির নেচার, ঠিক আছে? এটাই হবে। আর একসময় আসবে সবাই মারাও যাবে, এটাই জীবন, এটাই নিয়ম, এটাই চলতেছে। এখন আমি চাইলে আমার বয়স কমাইতে পারবো না, বা আমি চাইলে আমার বয়স চাইলে বাড়াইতেও পারবো না। আমার 2001 সালে জন্ম, অ্যান্ড আমার হচ্ছে সব কিছুতে লাইক আমার বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট যেটাই বলেন না কেন ওইখানে হচ্ছে 2003 দেওয়া। সো ওই হিসাবে আমার বয়স এখন কত হয় সেটা আপনারা অবশ্যই গেস করে ফেলবেন। আর আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার, সেটা হচ্ছে অনেকে যারা বলতেছেন যে অন্তরাকে আমি ছোট থেকে দেখতে বড় হয়েছি, তাদের জন্য ভাই আপনারা ছোট থেকে দেখতেই পারেন, ইটস নর্মাল, এটা অ্যাবনর্মাল তো কিছু না। আমি তো নিজেই হচ্ছে ছোট থেকে আমি কাজ করে আসছি। আমার যখন 16 বছর বয়স তখন থেকে আমি মিডিয়াতে কাজ করি, আমি টিভিসিতে কাজ করছি। আমাকে যারা একদম মিডিয়ার ফার্স্ট থেকে দেখছে বা জানে, তারা জানে যে আমি আসলে কিভাবে আমি আজকে এই পর্যায়ে আসছি, বা আমি কিভাবে কত কষ্ট করে আমি আজকে এখানে আসছি। তো তাদের জন্য আর কিছু বলার নাই। মানে ছোটকাল থেকে আপনারা দেখতে পারেন, ইটস নর্মাল। আমার মনে হয় না অ্যাবনর্মালের কিছু আছে। আমি যখন নাটক করছি তখন আমার বয়স ছিল 18 থেকে 19 বছর বয়সে। আমি অনেক বড় ক্যারেক্টার করছি। দ্যাট ডাজন্ট মিন যে আমার বয়স মানে ওই বয়সই ছিল। ক্যারেক্টারই হয়, এটা যারা বুঝে তারা বুঝে, আর যারা বুঝে না তাদের জন্য অ্যাকচুয়ালি বলে দেওয়া। কারণ প্রত্যেক বছর আমার আসলে এরকম উল্টাপাল্টা কমেন্ট
পছন্দ না, দ্যাটস আমি ক্লিয়ার করে দিছি। বাট স্টিল না, আপনাদের যেটা খুশি সেটা আপনারা বলতে পারেন, কজ এটা আপনাদের যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি চাইলেই কিছু বলতে পারবো না, আপনাদের মুখ বন্ধ করতে পারবো না। যারা আমাকে চিনে বা যারা আমার ফ্যান তারা সবকিছুই জানে আমার ব্যাপারে, তাদেরকে নতুন করে আমার বলার কিছুই নেই। বাট আমি জাস্ট কিছু মানুষকে ক্লিয়ার করার জন্যই বলে দিলাম। তো যাই হোক, আর কিছু বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড থাইল্যান্ডে আমি আর কি কি ব্লগ করতে পারি সেগুলো কমেন্ট করে জানাতে পারেন, সো দ্যাট আমি আপনাদের জন্য মেক করবো। ওকে, তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।